আমাদের দেশে প্রচলিত টিকা কার্যক্রম সম্পর্কে এক ভাই জানতে চেয়েছেন। এ বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে শুধু টিকা নয়, অনেক ওষুধপত্র, খাদ্য সামগ্রী সহ বহু যন্ত্রপাতিও আমাদের দেশে ব্যবহৃত হয়, যেটা পশ্চিমা দেশ থেকে আসে বা অন্য কোনো জাতি রাষ্ট্র থেকে আমাদের দেশে আসে। তো সেই বিষয়ের অভিমতের আগে যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে ধরুন আপনার সামনে কেউ একটি ওষুধ এনে বলল যে এটা খেলে অমুক রোগটি সেরে যাবে, অথবা এই টিকাটা নিলে অমুক রোগ আপনার হবে না, অথবা একটি খাদ্য দিয়ে বলল এতে এই গুণাগুণ রয়েছে, বা একটি মেশিন বা কোনো একটি কর্মপদ্ধতি দিয়ে তার অনেক গুণাগুণ বর্ণনা করলো। অনেক প্রসাধন সামগ্রী দিয়েও তারা বহু গুণ বর্ণনা করে। এই বিষয়গুলো আমাদের কাছে আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখব? মূলত এই বক্তব্যগুলো একটি অভিমত বা একটি সংবাদ। যেমন বিভিন্ন বিষয়ে গবেষণা করে মহাকাশ সম্পর্কে তারা আমাদেরকে জানাচ্ছে, বিভিন্ন বিজ্ঞানের বিষয় নিয়ে আমাদেরকে জানাচ্ছে। এগুলোকে আমরা একটি সংবাদ হিসেবে বিবেচনা করতে পারি। বা একটি জিনিস খেয়ে তার অসুখ ভালো হয়ে যাবে, তার অসুখ হবে না ওটা খেলে, এগুলো হচ্ছে সংবাদের অন্তর্ভুক্ত। তো এই সংবাদের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ডিসিশন নিব, সে বিষয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা হুজরাতের ৬ নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন, যেখান থেকে আমরা শিক্ষা নিব। সেখানে আল্লাহ তাআলা যা বলছেন তার বাংলা অর্থ হচ্ছে এই যে, মুমিনগণ, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে, তবে তোমরা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। এখানেই এই বিষয়গুলোর মূলনীতি উল্লেখ করা হয়েছে। সেটা হচ্ছে যে কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে। মূলত এখানে পাপাচারী বলতে গেলে আমরা সাধারণ মানুষ সবাই পাপাচারী, বেধর্মীরাও পাপাচারী, এবং ইহুদি খ্রিস্টান তারা অবশ্যই ফাসেক, ফাজের এবং তারা কাফের। তো এমত অবস্থাতে যে কোনো ব্যক্তি সংবাদ নিয়ে আসবে সেটাকে যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। তো পাপাচারী বলে উল্লেখ করলেন কেন? তাহলে কারণ এটা উল্লেখ না করলে তো আমরা সবার কথাই যাচাই বাছাই শুরু করব। তাহলে তো আমরা কোনো ডিসিশনে যেতে পারবো না। যেমন নবীগণ একটি কথা আল্লাহর ওহী হিসাবে আমাদের সামনে পেশ করেন। আমরা কি সেটিও যাচাই বাছাই করার জন্য লেগে যাব নাকি? তারাও তো মানুষ। এজন্য আল্লাহ তাআলা পার্থক্য করেছেন। সেটা হচ্ছে, হ্যাঁ, মুমিনদের মধ্যেও কি মানুষ যারা ভুল করে, যারা মিথ্যা কথা বলে, তাদের যেকোনো সংবাদ আমাদেরকে যাচাই করে নিতে হয়। আর কাফের, মুশরিক, মুনাফিক এদের সংবাদ তো অবশ্যই যাচাই করতে হবে। কারণ মুমিনদের ক্ষতি করবার জন্য তারা মিথ্যা সংবাদ দিতে পারে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন খাবার দিয়েছিল, কিন্তু সেই খাবারের ভিতর বিষ মিশ্রিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বনু নাজিরকে বহিষ্কার করেছিলেন ও ব ম ইয়ের থেকে, মদিনা থেকে। ঠিক একই রকমভাবে আমাদের সামনে তারা যখন কোনো পণ্য বা কোনো খাদ্য বা কোনো ঔষধ বা টিকা এনে পেশ করে এবং জানায় যে এটা খেলে পোলিও হবে না, হাম হবে না, ধনুষ্টঙ্কার হবে না, এই ধরনের কথা বলে, বা নিউমোনিয়া হবে না, অথবা এটা খেলে তার জন্ডিস ভালো হয়ে যাবে বা তার টাইফয়েড ভালো হয়ে যাবে, অথবা একটা প্রসাধন সামগ্রী দিয়ে বলে এটা দিলে তার ত্বকের এই উপকার হবে। এই ধরনের বিষয়গুলো আমাদের কাছে একটি সংবাদ হিসেবে আমরা বিবেচনা করব, এবং আমাদের উচিত হবে আমাদের নিজস্ব লোকজন দিয়ে সেটাকে গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে নেওয়া, যে আদতেই সেটি দ্বারা আমাদের কোনো কল্যাণ হবে কি না। তারা যে উপকারের কথা বলছে সেই উপকার হবে, নাকি উপকারের প্রলোভন দিয়ে তারা অন্য কোনো ক্ষতি করবার চেষ্টা করতেছে আমাদের। এটা যাচাই করে নেওয়ার জন্য আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে, এবং রাষ্ট্রীয় পর্যায়ে আমরা যদি সে ধরনের কোনো নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারি, রাষ্ট্র যদি শরিয়া অনুযায়ী পরিচালিত হয়, তখন শরিয়া রাষ্ট্র বা শাসন ব্যবস্থায় বিশেষজ্ঞ ব্যক্তিদের দিয়ে এগুলো যাচাই বাছাইয়ের ব্যবস্থা করা হবে। আর আমরা ব্যক্তি পর্যায়ে এগুলোর অভিজ্ঞতা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আমরা যাচাই বাছাই করতে পারি যারা এগুলো ইতিমধ্যে ব্যবহার করেছে, তারা এর দ্বারা কোনো আদতে কোনো উপকার পেয়েছে কিনা, বা যারা আমাদের কাছে এখানে পাঠাচ্ছে তারা নিজেরা এটাকে নিয়ে কতটুকু ব্যবহার করে। এমন অনেক বিষয় আছে তারা কোনো ওষুধ বা কোনো টিকা আবিষ্কার করার পর নিজেরা ব্যবহার করে না, কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দেয় ওটা পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যে। তো আমরা তো পরীক্ষার গিনিপিগ হতে চাই না। তো এই ধরনের বিষয়গুলো আমাদেরকে বিশ্বাস করবার আগে আমাদের যথেষ্টভাবে যাচাই বাছাই করে নিতে হবে। তারা অনেক চাপাচাপি করে, রাষ্ট্রকে বাধ্য করে অনেক সময় অনেক কিছু আমাদের উপরে প্রয়োগ করে। আমাদের উচিত হবে যতক্ষণ ওই ব্যাপারে সুস্পষ্ট জ্ঞান না তৈরি হবে, অথবা সুস্পষ্ট কোনো অভিজ্ঞতা তৈরি না হবে, ততক্ষণ ওইটাকে বর্জন করা বা প্রত্যাখ্যান করা। এই মর্মে একটি ঘটনা আমি আপনাদেরকে সামনে স্মরণ করতেছি, যে এটা কাজী নজরুল ইসলামের কথা। কবি কাজী নজরুল ইসলাম
যখন অসুস্থ হয়ে পড়লেন তখন তার কাছে যখন ওষুধপত্র দেওয়া হলো যেটা ইয়া ব্রিটেন থেকে এসেছিল সেই ওষুধগুলো যখন দেওয়া হয় তিনি সেটা প্রত্যাখ্যান করেন। এবং তখন তাকে বলা হয় যে, "এই ওষুধগুলোতে অনেক উপকার হয়েছে।" তিনি তখন জবাব দেন যে, "হ্যাঁ, এতে উপকার হয়ে আছে না ক্ষতি আছে সেটা আমি জানি না। তবে আমি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে যারা আমাদের দেশের উপরে শাসন করতে এসেছে, আমাদের উপরে লুটপাট চালাচ্ছে, কথায়, কথায় আমাদেরকে গুলি করে হত্যা করতেছে। তারা যে আমাদের উপকার করবার জন্য বা আমাদের বাঁচানোর জন্য কোনো কিছু আনবে না, এইটা আমার বিশ্বাসের ভিতরে রয়েছে। এজন্য তাদের কোনো কিছুকে আমি গ্রহণ করতে রাজি নই।" এখান থেকে একটি শিক্ষণীয় রয়েছে যে তারা আমাদের এখানে যা কিছুই পাঠায় সবকিছুকে অন্ধভাবে বিশ্বাস করে না নেওয়া, সেগুলোকে যাচাই বাছাই করে নেওয়া, সে ধরনের যোগ্য লোকদেরকে দিয়ে এটা গঠন করে তারপরে আমরা সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। আর তারাও যদি আমরা দেখি আমাদের এখান থেকে যেকোনো পণ্য যদি তাদের ওখানে পাঠানো হয় তারা কিন্তু তাদের নিজেদের মতো পরীক্ষা করে নেয়। আমরা এখান থেকে সেটাকে যতই সনদ দিই, সার্টিফিকেট দিই তারা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে না। তাদের মার্কেটে ঢুকতে হলে সেটা তারা তাদের নিজস্ব ল্যাবে পরীক্ষা ছাড়া তারা ঢোকায় না। ঠিক সেম ব্যবস্থা আমাদের থাকা উচিত যাতে তারা যেকোনো পণ্য বা টিকা পাঠাবে আমাদের এখান থেকে সেটাকে স্বাধীন এবং মুক্তভাবে পরীক্ষা-নিরীক্ষা কইরে তারপরে যাচাই-বাছাই কইরা আমাদেরকে ব্যবহার করা। আর যতক্ষণ সেই ইসলামী শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ আমাদের ব্যক্তিগত পর্যায়ে কোনো দিনদার, পরেজগার কোনো ব্যক্তি যদি আমাদের জানা থাকে এই ব্যাপারে জ্ঞান রাখেন, তাদের মতামত এবং পরামর্শ আমরা নিতে পারি। আমরা এগুলোর অভিজ্ঞতা জেনে তারপর আমরা ব্যবহার করতে পারি। তা ব্যতীত আমরা ব্যবহার করতে পারি না। এটাই হচ্ছে আমার অভিমত।